হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ডুয়ার্স থেকে আরেকবার স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, ডুয়ার্স ভ্রমণের 3 নাইট 4 ডেজ প্যাকেজের আজ আমাদের চতুর্থ দিন এবং শেষ দিন। আজকে চতুর্থ দিনে আমাদের রয়েছে ফুনসোলিং, মানে ভুটানের বর্ডারের কিছু অংশ, এবং কোচবিহার এবং মদনমোহন মন্দির। সেগুলো আজকে আমরা দর্শন করব শেষ দিনে, তারপর আমরা রাতের ট্রেন ধরে বাড়ি ফিরে। ডুয়ার্স ভ্রমণের চতুর্থ দিন, মানে লাস্ট দিন। সকালের এখন মর্নিংয়ের যে ব্রেকফাস্ট রয়েছে সেটা কি আয়োজন হয়েছে সেটা একবার দেখাবো আপনাদের। চলুন। ব্রেড পাটা হচ্ছে ডিম সিদ্ধ। আমরা যে হোম স্টেতে ছিলাম, এই যে বাবুসোনা হোম স্টে, একদম রোডের গায়ে, আর আমাদের গাড়ি পরপর 3টে লেগে গেছে। এবার আমরা সকাল 8:20 আর আজকের 11 তারিখ 11ই জুন আমরা রওনা দিচ্ছি। সকাল 9:15 আর আজকের 11 তারিখ 11ই জুন 2026 আমরা এসে পৌঁছে গেছি নিউ আলিপুরদুয়ারের ভুটান বর্ডারে। আমরা আজকে আমাদের যে চতুর্থ দিনের সাইট সিনের মধ্যে রয়েছে ভুটানের ফুনসোলিং, তা সেটা এখন যাওয়ার জন্য আমাদেরকে ভুটান বর্ডার পার হতে হবে। সবার আইডেন্টি এখানে চেক হবে, তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। তো সামনেই রয়েছে বর্ডার, চলুন যাওয়া যায়। ভুটানে প্রবেশ করার জন্য অবশ্যই আপনাকে ভোটার কার্ড নিয়ে যেতে হবে। ভোটার কার্ড ছাড়া কিন্তু ভিতরে ঢোকা যাবে না। যাদের ভোটার কার্ড নেই, মানে অল্প বয়স যাদের, তাদের বার্থ সার্টিফিকেট মাস্ট। আর 11ই জুন 2026 আমরা সমস্ত চেকিং প্রসিডিওর কমপ্লিট করে আমরা ভুটানে প্রবেশ করলাম। ওই যে পিছনে হচ্ছে গিয়ে ভুটান চেকিং পয়েন্ট, ইমিগ্রেশন পয়েন্ট, ওখান থেকে আমরা ভিতরে প্রবেশ করলাম। পেডেস্টেরিয়ান টার্মিনাল, ঠিক আছে, ভুটানের। আর এইখানটায় এসে আমাদের যে গাড়ি, সেই মানে গাড়ি কিন্তু এই পাশে এসে দাঁড়িয়ে আছে। আর এই যে এই দেখুন ভুটানের গাড়ি, এটা এখানে পুরো মার্কেট রয়েছে। এই যে বাড়িগুলো রয়েছে এখানে, সবাই এসে গেছে ভুটানে, ঠিক আছে। কেমন লাগছে ভুটানে ঢুকে? ভুটানে প্রবেশ করেছে। যাও এক এক করে গাড়িতে ওঠো। এবার আমরা ভুটানের যে আমাদের সাইট সিন রয়েছে ফুনসোলিং, সেই ফুনসোলিংটা আমরা দেখব। সকাল 10:05 আমরা এখন ভুটানে রয়েছি। আর আমাদের এখন প্রথম যে সাইট সিন একটা মনাস্ট্রি, সেটাতে আমরা প্রবেশ করব। চলুন, আপনার গাড়ি এসে এখানে পার্কিং হয়েছে, আর এদিক থেকে আমরা এন্ট্রি করেছি। আর এই যে এইটা হচ্ছে মনাস্ট্রির মেইন গেট, এই যে মেইন গেট মনাস্ট্রি, এটার মধ্যে আমরা প্রবেশ করব। দূরে সব ভুটানের পাহাড় রয়েছে, আর এই যে মনাস্ট্রিটা রয়েছে। ভুটানের মনাস্ট্রিতে প্রথমবার ভুটানের মনাস্ট্রিতে প্রবেশ করেছে। প্যালডেন টাসি ছোলিং সিদ্রা, এই যে মনাস্ট্রি ভুটানের। তো এই যে প্রবেশ করলাম ভিতরে। ওহ, অসাধারণ হাতের কাজ। গৌতম বুদ্ধ। ভুটানের ফার্স্ট মনাস্ট্রি দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব আমাদের সেকেন্ড সাইট সিনের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। সকাল 10:40 আর আমরা রয়েছি ভুটানে। আজকে আমাদের লাস্ট দিনের আর একটা সেকেন্ড সাইট সিন মনাস্ট্রি রয়েছে। আমরা যে শহরটাতে রয়েছি এটা হচ্ছে ফুনসোলিং ভুটানের। এখন এই একটা মনাস্ট্রি প্রবেশ করব আমরা, এখানে টিকিট কাটতে হবে। তো টিকিটটা আগে কেটে নিই। ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো আমরা এই মনাস্ট্রির এন্ট্রি টিকিট কেটে নিলাম 30 টাকা করে পার হেড। আমাদের যে এই ডুয়ার্স ট্যুরটা ছিল,
3 নাইট 4 ডেজের এই পুরো প্যাকেজটার মধ্যেই একদম এত সুন্দরভাবে প্যাকেজটা সাজানো ছিল যে ওখানে গরুমারা, জলদাপাড়া, তারপরে ডুয়ার্সের বিভিন্ন সাইট সিন, তার সঙ্গে ভুটান এবং তার সঙ্গে কোচবিহার রাজবাড়ি, সমস্ত কিছুই পুরো প্যাকেজের মধ্যে ছিল। খুবই একটা ভালো প্যাকেজ। এখন আমরা এই মনাস্ট্রি দর্শন করবো, চলুন। ও অসাধারণ ভিউ। এই মনাস্ট্রির উপর থেকে ভুটানের জয়গাঁও শহরটা অত্যন্ত সুন্দর লাগে দেখতে। পাশে কিন্তু ওই যে জয়ন্তী রিভার বয়ে যাচ্ছে, অসাধারণ। এই মনাস্ট্রিগুলোর পরিবেশ অত্যন্ত সুন্দর, একদম নিরিবিলি, এখানে খুবই ভালো লাগবে ঘুরতে। আর এই মনাস্ট্রির ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। এই যে মনাস্ট্রি, সকাল 11টা। আমাদের ভুটানের যে আমাদের লাস্ট সাইট সিন ছিল মনাস্ট্রি, সেটা আমরা খুব সুন্দরভাবে দর্শন সেরে নিলাম। মনাস্ট্রি দেখে আমরা আবার বর্ডারে চলে আসলাম। ক্রসিংয়ে যখনই পার হবে, গাড়ি যদি সামনে আসেও গাড়ি দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মার্কেট এরিয়া। 11:15 ভুটানের। এখন আমাদেরকে একটু মার্কেট এরিয়া আমরা ভ্রমণ করার জন্য বেরিয়েছি, যে কি কিছু কেনা যায় কিনা এই সমস্ত দেখবো মার্কেটে। এই দেখুন, এটা হচ্ছে ভুটানের, এখানে সব বড় বড় দোকানপাট রয়েছে, ওষুধের দোকান, মার্কেট এরিয়া পুরোটা। আর এদিকটায় ওপারে হচ্ছে গিয়ে বর্ডার। যেমন একটা দোকান, এই দোকানে ঢুকছি আমরা। এখানে দেখুন শপিং, ভ্যারাইটিস ধরনের ঘড়ি। বাট প্রচুর প্রাইস। ভুটানের আমাদের ওখানকারই সেম জিনিস, বাট প্রাইসটা প্রচুরই হাই। ভুটান থেকে আমরা স্প্রাইট কিনলাম, লেমন লাইম স্প্রাইট, মানে ভুটানের কারেন্সি এটা দিয়ে দিয়েছে আমাদের। 12:05 আমরা ভুটান দেখে, ভুটান থেকে চেক আউট করে আবার আমরা এখন আলিপুরদুয়ার জংশনে পৌঁছে গেছি। আমাদের গাড়ি এখানে রয়েছে, আমরা এবারে বেরিয়ে যাব আমাদের হোমস্টের উদ্দেশ্যে। ভুটান খুব ভালোভাবেই আমরা ঘুরে আসলাম, তো যাওয়া যাক এবার। দুপুর 12:50 আর 11ই জুন আজকানের ফোন সেলিং এলাকা পুরো দর্শন করে আবার এসে আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এখন আমরা আমাদের দুপুরের লাঞ্চ সারবো, যেটা প্যাকেজে ইনক্লুডিং রয়েছে গণপতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের। এই লাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে যাবো আমাদের নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে। তো লাঞ্চে কী আয়োজন হয়েছে সেটা একবার আমরা দেখে নিচ্ছি। দুপুরের লাঞ্চে ভাত, ডাল, আলু ভাজা আর ঝিঙে দিয়ে করা, ঝিঙে, আলু আর মাছ দিয়ে বরলি মাছ, তাই তো? এটা হচ্ছে বরলি মাছ, ঠিক আছে, ডুয়ার্সের যে বিখ্যাত সেই মাছ বরলি মাছ। এই দেখুন কাতলা মাছ রয়েছে সবার জন্য। 11ই জুন 2026 আমরা এসে পৌঁছে গেছি কোচবিহারের রাজবাড়িতে। সময় এখন 3:30। আমরা এখন রাজবাড়ি দর্শন করব। রাজবাড়ির মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছি। মেইন গেটটা আপনাদেরকে একবার দেখাচ্ছি, দেখুন এটা মেইন গেট। আর মেইন গেটটা এখন বন্ধ আছে। প্রচুর টোটোর এখানে কিন্তু হাঙ্গামা দেখতে পাচ্ছি, প্রচুর টোটো, মানে একদম দাঁড়ানোর মতন জায়গা নেই, এত টোটো। পুরো রাজবাড়িটা একদম সোজা স্ট্রেট দেখা যাচ্ছে, এই যে পুরো একদম স্ট্রেট দেখা যাচ্ছে এখান থেকে। এই দেখুন, কোচবিহারের রাজবাড়ি প্রত্যেক শুক্রবার বন্ধ থাকে আর খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। টিকিট কাউন্টার দেখুন, প্রচুর লোকের ভিড়। 25 টাকা করে টিকিট, এই যে কেটে নিলাম। এন্ট্রি টিকিট স্ক্যান করিয়ে অবশেষে আমরা কোচবিহার রাজার বাড়িতে প্রবেশ করলাম। এটা আমাদের অনেক দিনই একটা মানে ইচ্ছা ছিল যে এখানে আসবো। আজকে এসে পৌঁছে গেলাম এই টুয়ার্স ভ্রমণের একটা সাইট সিন হিসাবে। তো আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। চলুন। কোচবিহারের রাজবাড়ি একটি ঐতিহ্যপূর্ণ জায়গা, অত্যন্ত সুন্দর। ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরে মিউজিয়াম রয়েছে, রাজাদের ব্যবহৃত জিনিসপত্র সব কিছুই এখানে দেখতে পাওয়া যায়। অনেক ঐতিহাসিক জিনিসপত্র আপনি এখানে দেখতে পেয়ে যাবেন, খুবই ভালো লাগবে।
অনেকটা সময় এখানে আপনি স্পেন্ড করতে পারবেন। মোটামুটি 1 ঘন্টার সময় এখানে দিলেই যথেষ্ট। সময় বিকেল 4:40 আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডুয়ার্স ভ্রমণের 3 নাইট 4 ডেজ প্যাকেজের লাস্ট দিনের লাস্ট সাইট সিন মদনমোহন মন্দির, কোচবিহার। এই দেখুন মন্দিরের মেইন গেট, এটা একদম সাদা। মন্দিরের ঠিক সামনে একটা পুকুর রয়েছে, এত সুন্দর দারুণ পুকুর, দেখাচ্ছি দেখুন। এই দেখুন, এই হচ্ছে মন্দির আর মন্দিরের সামনেই এই হচ্ছে গেট। এই গেটের হচ্ছে পুকুর একটা, এই হচ্ছে পুকুর, ঠিক আছে। ও অসাধারণ অসাধারণ পুকুর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। একদম প্রবেশ করছি তো এখানে মন্দিরে ঢোকার আগে জুতো রাখলাম 3 জনের 6 টাকা। আর এই যে মেন মন্দিরের সামনে একদম পুরো মন্দিরটা একদম হোয়াইট কালারের, খুব ভালো লাগছে। মদনমোহন মন্দিরে আমরা এখন সবাই রয়েছি। আর এই টোটাল ট্যুর প্যাকেজটা আমরা এসেছি গণপতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে। তো সেই ট্রাভেলের যে ওনার, এই হচ্ছে সেই দাদা শ্যামাপদ, এই হচ্ছে সাহা, খুব সুন্দর ঘুরিয়েছে। আর আমরা একসঙ্গে এসেছি। বলুন কেমন ঘুরেছেন? খুব সুন্দর ঘোরা, প্যাকেজ ট্যুর হিসাবে আমরা খুব একদম সাফিসিয়েন্ট ট্যুর, সুন্দর খাওয়া দাওয়া, সুন্দর থাকার ব্যবস্থা, মানে বাজেট ট্যুর, একদম বাজেট ট্যুর প্লাস হচ্ছে ফ্যামিলি অ্যাটমসফিয়ারে ট্যুর। হ্যাঁ, ঘুরে আমরা খুব আনন্দ পেয়েছি। আচ্ছা ঠিক আছে। তো তো ঠিক আছে, আপনারাও যোগাযোগ করতে পারবেন। আমি অবশ্যই দাদার ফোন নাম্বার আমার ইউটিউবের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাই যোগাযোগ করে নেবেন যে কোনো প্যাকেজ ট্যুরের জন্য, কোনো একদম অসুবিধা নেই। আদর্শ কোম্পানি। ডুয়ার্সের 3 নাইট 4 ডেজ প্যাকেজ শেষ করে আজকে লাস্ট দিন 11 তারিখ, 11ই জুন। আমি এখন রয়েছি কোচবিহার স্টেশনে। এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের যে গণপতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, উনি আমাদের যে প্যাকেজ দিয়েছিল সেই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল আসার স্লিপার এবং যাওয়ার স্লিপার। আমরা শিয়ালদা থেকে উঠেছিলাম, আবার কোচবিহার থেকে আমরা রিটার্ন করছি। তো এখন রয়েছি আমি কোচবিহার স্টেশনে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5:25। সন্ধ্যা 6:02 ছাড়বে পদাতিক এক্সপ্রেস। পদাতিক এক্সপ্রেসে আমাদের টিকিট দিয়েছে স্লিপারের টিকিট S4 স্টেশন নিউ কোচবিহার। স্টেশনটা কত সুন্দর, সবাই আমরা এসে গেছি। নিউ কোচবিহার স্টেশন থেকে 6:02 পদাতিক এক্সপ্রেস ঢুকেছে এই যে শিয়ালদায় যাওয়ার জন্য। আমাদের যে ট্রাভেল এজেন্সি গণপতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, মানে অল্প বাজেটের মধ্যে কিন্তু ভালোই আমাদের ব্যবস্থা করেছে। আর শিয়ালদা থেকে তো কাঞ্চনকন্যা এসেছিলাম, আবার এখন নিউ কোচবিহার থেকে ভালো ট্রেনে পদাতিক এক্সপ্রেসে করে যাচ্ছি। ডুয়ার্স ভ্রমণের 3 নাইট 4 ডেজ প্যাকেজের 4র্থ দিনের সমস্ত লোকাল সাইট সিন কমপ্লিট হলো। তো এই 4র্থ দিনের সমস্ত লোকাল সাইট সিন, থাকা, খাওয়া, ঘোরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী আরও কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। একদম রাইট টাইমে 6:02 কোচবিহার স্টেশন থেকে ছেড়ে দিয়েছে পদাতিক এক্সপ্রেস শিয়ালদার উদ্দেশ্যে। তো এই ট্রেনে করে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে বাড়িতে ফিরে এসেছিলাম। আর আমাদের টোটাল প্যাকেজ পড়েছিল পার হেড 4,500 টাকা। টাটা বাই বাই নিউ কোচবিহার।